আসসালামু আলাইকুম বন্ধুরা। ইনফিনিক্স যে তরতর করে বাংলাদেশের মার্কেটে কি একটা জায়গা দখল করে নিচ্ছে সেটা কিন্তু আমরা দেখেই বুঝতে পারছি। ইনফিনিক্স কিন্তু আগের ইনফিনিক্স আর নেই, এখন বর্তমান অনেক বড় বড় ব্র্যান্ডের সাথে কম্পিটিশন করে মার্কেটের বড় একটা জায়গা দখল করে নিচ্ছে। সেরকমই একটি ফোন ইনফিনিক্সের হট 30 মডেলটি এই গরমের সময় আরও হট করে দিতে মার্কেটে চলে এসেছে ইনফিনিক্সের হট 30। এই হট 30 মডেলের মধ্যে দুর্দান্ত লেভেলের কিছু স্পেসিফিকেশান দিয়ে লঞ্চ করে দিয়েছে, যেমন 128 ভেরিয়েন্ট পাচ্ছেন মাত্র মিড রেঞ্জ বা অল্প বাজেটের ফোনেতে, এবং থাকছে অসাধারণ ক্যামেরা পারফরমেন্স, এবং থাকছে দুর্দান্ত লেভেলের গেমিং পারফরমেন্স এবং অসাধারণ লুকিং। সব মিলিয়ে এই ফোনটা একটা টোটাল একটা ফুল প্যাকেজ হতে চলেছে আপনাদের জন্য। মাত্র 17 থেকে 18,000 টাকা প্রাইস পয়েন্টের মধ্যে এই ফোনটি জাস্ট যা দিচ্ছে সব মিলিয়ে দুর্দান্ত। তো ভিডিওটি কন্টিনিউ না করলে হয়তো অনেক কিছু মিস করতে পারেন। ভালো দিক মন্দ দিক অবশ্যই থাকে, তো ভালো মন্দ দিক নিয়ে আজকের এই রিভিউ। তো কন্টিনিউ। সবার কাছে একটি রিকোয়েস্ট যে আমাদের চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনাদের ভালোবাসা না পেলে আমরা কখনোই বড় জায়গায় যেতে পারবো না, সো আপনাদের ভালোবাসাটা খুবই দরকারি। তো বরাবরের মতো আমি আছি পারভেজ হাসান, আর আপনারা দেখছেন আপনাদের পছন্দের চ্যানেল PhZoNe। সো বেশি কথা না বলে চলুন মূল ভিডিওতে ঝাঁপিয়ে পড়া যাক। ঝাঁপিয়ে পড়ার আগে আমাদের চ্যানেলটি যারা নতুন এসেছেন অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না। ওকে, এবার যদি আমরা সর্বপ্রথম এই ফোনটার আউটলুকিং এবং ডিজাইন নিয়ে কথা বলি, তাহলে ডিজাইন দেখে জাস্ট মাথা নষ্টই হবে, কেননা ডিজাইন গর্জিয়াস। আর হোয়াইট কালারটা আমাদের হাতে রয়েছে, হোয়াইট কালারটা দেখতে জাস্ট একদম মাখনের মতো লাগে, কেন দূর থেকে অনেক চকচক করে। আর পিছনের একটা শেপ দেওয়া আছে যেটা মনে হয় সমুদ্রের ঢেউ খেলছে, দেখতে কিন্তু বেশ প্রিমিয়াম একটা ইউনিকনেস ডিজাইনের মধ্যে রয়েছে। এবং ফ্রন্ট সাইডে পাঁচশোল কাট আউটের মাধ্যমে একটা বড় সড়ো একটা ডিসপ্লে দেওয়া আছে। আর অনেকের কাছে এটা আনকমফোর্ট লাগতে পারে, কারণ ফোনটা বেশ বড় সড়ো লেগেছে। আমার হাত ছোটোর কারণে একটু আনকমফোর্টেবল লাগছিল, বাট সবার কাছে নাও লাগতে পারে, কারণ সবার তো আর আমার মতো ছোটো হাত নয়। তো ডিজাইন সেন্টিক আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে, আমাদের এখানে কোনো রকম হতাশ করে নাই, সব মিলে টুকটাক সুন্দর লেগেছে। এবং ক্যামেরা বাম্পের দিক থেকে দেখতে গেলে একদম আইফোনের মতো, কারণ 3টা ক্যামেরা বাম্প দেখতে পাবেন, জাস্ট মাথা নষ্ট করার মতো। কারণ লুক কিন্তু অনেক কিছুই এখন ভ্যারি করে, কারণ এখন কিন্তু বেশিরভাগ কাস্টমার কিন্তু লুকের উপরে বেশি আকৃষ্ট হয়, আর পারফরমেন্স তো থাকছেই। তো সব মিলিয়ে সব কিছুর উপরই আসলে আকর্ষণটা থাকে। তো ডিজাইনটা অনেক বেশি কিছু ভ্যারি করে, কারণ বর্তমান সময়ে একটু চেঞ্জ এসেছে মানুষের মাঝে। তো সব মিলে আমি মনে করি ডিজাইনটা একদম মাখনের মতো, সবারই আশা করি পছন্দ হবে। প্রত্যেকটা কালারই বেশ সুন্দর ছিল। এছাড়াও ফোনটাতে পোর্টস অ্যান্ড বাটন সেকশনে মোটামুটি সব কিছুই কাজের রয়েছে। 3mm হেডফোন জ্যাক ছিল, এবং টাইপ সি পোর্ট, এবং স্টেরিও স্পিকারের সুবিধা, এবং সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ভলিউম বাটন, মোটামুটি সব কিছুই অ্যাজ ইউজুয়াল ছিল। এবং এটার থিকনেসটা ছিল 8.4 মিলিমিটার এবং 196 গ্রামের ওজন। মোটামুটি আমার কাছে লাইট ওয়েটই মনে হয়েছে এই ফোনের এত বড় একটা ফোন হিসেবে। তো ডিসপ্লে সেকশনে থাকছে 6.78 ইঞ্চির একটি বড় সড়ো ডিসপ্লে, এবং এটার ফুল HD প্লাস রেজুলেশনের ডিসপ্লে, যেটা রেজুলেশন 1080x2460 পিক্সেল। আর এটার পিপিআই ডেন্সিটি আছে 393 পিপিআই ডেন্সিটি, যেটা ডে লাইটে গেলেও আপনার ভালো একটা ভিজিবিলিটি পাবেন। আর পিক ব্রাইটনেস তো মোটামুটি 690 মতো পাবেন। তো মোটামুটি আমি মনে করি ডিসপ্লের ব্রাইটনেস এবং ডিসপ্লের কালার কোয়ালিটি যথেষ্ট ভালো, এবং যারা কন্টেন্ট ওয়াচিং করেন তাদের জন্য বেশ ভালো কিছুই প্রোভাইড করেছে। আর 500 ডিসপ্লে এবং 90 হার্জের প্যানেল হওয়ার কারণে আপনি বেশ মানে একটা প্রিমিয়াম আর একটা স্মুথনেস ভাব পাবেন। তো আপনি যারা গেমিং করবেন তাদের জন্য 90 হার্জের প্যানেল হওয়ার কারণে বেশ সুন্দর লাগবে, এবং 500 কালার কাট আউটের ডিসপ্লে হওয়ার কারণে বেশ প্রিমিয়াম লাগছিল, বেশ দামি দামি ভাইব দেখা যায়। তো মোটামুটি ডিসপ্লের কালার কোয়ালিটি, ভিউইং অ্যাঙ্গেল আমার কাছে ভালো লেগেছে। আপনাদের কাছে আশা করি এই জিনিস নিয়ে কোনো কমপ্লেন থাকবে না। তো পারফরমেন্স নিয়ে কথা বলতে গেলে শুরুতেই আমাদের চিপসেট নিয়ে আলোচনা করতেই হয়, কারণ এটার চিপসেটে থাকছে মিডিয়াটেকের G80 মতো পাওয়ারফুল গেমিং চিপসেট। যারা গেম খুব বেশি পছন্দ করেন, গেমিং লাভার রয়েছেন, ফ্রি ফায়ার, পাবজি, অ্যাজ লাইক যে কোনো ধরনের ভারী গেম যদি আপনি নর্মালি আপনার এই বাজেটের মধ্যে প্লে করতে চান, তাদের জন্য খুব ভালো কিছু প্রোভাইড করেছে। কারণ মিডিয়াটেকের G80 প্রসেসর কিন্তু খুব একটা খারাপ না, এটা কিন্তু ভালো কিছুই আপনাকে প্রোভাইড করতে পারবে এই বাজেট সেগমেন্টের মধ্যে। তো এই ফোনটাতে থাকছে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 13 ভার্সন, এবং
এই ইনফিনিক্সের এক্স ভার্সন যেটা থাকছে 12.6। আর এক্স নিয়ে যদি কথা বলি তাহলে অপারেটিং সিস্টেমটা আগের চাইতে অনেকটা ইনক্রিজ করেছে। আগে যেরকম অনেক রকমের আলতু ফালতু অ্যাপস দিয়ে ভরিয়ে রাখতো তার সেটার সীমিত হয়েছে, এখনও আছে, বাট কিছু কিছু সময় দেখা যাচ্ছে যে অ্যাডের কিছু কিছু আপনার প্রবলেম করতে পারে। তো সেক্ষেত্রে আপনার একটু মানিয়ে নিতে হবে, কারণ অল্প বাজেটের ফোন হিসেবে যা কিছু প্রোভাইড করছে তো সেটা কিন্তু এই সময় এসে এই ছোটো ছোটো জিনিসগুলো আপনার মেনে নিতেই হবে। কারণ এই বাজেটে যদি আপনি ব্র্যান্ডের ফোন দেখতে চান তাহলে কিন্তু সেখানে অনেক কিছুই আপনি কম পাচ্ছেন। তো সেক্ষেত্রে এটা কিন্তু আমরা মেনে নিতেই পারবো। তো অপারেটিং সিস্টেম অ্যাজ ইউজুয়াল আপনার কাছে মানিয়ে নিতে হবে। আর মিডিয়াটেকের G88 প্রসেসর বেশ ভালো, আর এই ফোনটাতে আপনি ভালোভাবে গেম প্লে করতে পারবেন। ফ্রি ফায়ার অ্যাপ বা আপনার পাবজি বলেন, এটা টুকটাক খুব সুন্দরভাবে প্লে করতে পারবেন। আর এটাতে 90 হার্টজের রিফ্রেশ রেটের কারণে গেমিং পারফরমেন্সটা মোটামুটি এই বাজেটের মধ্যে একটা স্মুথনেস ভাব পাওয়া যাচ্ছিল। তো এই ফোনটার মোটামুটি মাল্টিটাস্কিং করার জন্য যথেষ্ট ভালো ছিল, কারণ পারফরমেন্স লেভেলটা খুবই ভালো। আর আমরা অনেকগুলো অ্যাপস একবার ওপেন করে দেখেছি, সবগুলো খুব সুন্দরভাবে রান করতে পারছিল এবং শাটার স্পিডটাও মোটামুটি ভালো পেয়েছি। অ্যাপ ওপেনিং এবং ক্লোজিং স্পিডটাও মোটামুটি ভালো ছিল, কারণ মিডিয়াটেকের G88 প্রসেসর কিন্তু আপনার এই সময় এসে যথেষ্ট অপটোমাইজ একটা চিপসেট। তো আমি মনে করি যারা মাল্টিমিডিয়া কনজিউম করবেন বা টুকটাক গেমিং করবেন আর অ্যাজ ইউজুয়াল একটা ভালো পারফরমেন্স দরকার, তারা কিন্তু অনায়াসে এই ফোনটা নিতে পারেন। কারণ ইনফিনিক্সের হট 30 এই ফোনটার পারফরমেন্স কিন্তু আসলেই জোস লেগেছে আমার কাছে। এছাড়াও এই ফোনটাতে থাকছে 5000 mAh ব্যাটারি এবং 33 ওয়াটের ফাস্ট চার্জিং। বোঝা যাচ্ছে যে এই সময় এসে এই 33 ওয়াটটা একটা কমন একটা আপনার পারফরমেন্সওয়ালা একটা চার্জার হয়ে গেছে। 33 ওয়াট ছাড়া কিন্তু এখন বর্তমানে সময়ের একটা দাম রয়েছে। তো সেই ক্ষেত্রে 33 ওয়াট কিন্তু একটা স্টেবল একটা চার্জার আমি মনে করি এই সময় এসে। তো সেক্ষেত্রে কিন্তু ইনফিনিক্স কিন্তু এখানে হতাশ করেনি, 33 ওয়াটের চার্জার প্রোভাইড করেছে এই 17 থেকে 18,000 বা 15,000 টাকা প্রাইস পয়েন্টের মধ্যে। তো এই ফোনটার দুইটি ভেরিয়েন্ট আপনার পেয়ে যাবেন, 4128 জিবি এবং 8128 জিবি। তো 4128 জিবির প্রাইসটা আমি এখন বলে দিই। 4128 প্রাইস পড়বে 14,999 টাকা, আর আপনার 8128 এটার প্রাইস পড়বে 17,990 টাকা। তো দুইটা ফোনের বাজেটই খুব সীমিত রয়েছে, আর স্পেসিফিকেশান তো জাস্ট মাথা নষ্ট করা। তো ফোনটার ক্যামেরা নিয়ে যদি কথা বলি, শুরুতেই বলতে হয় ত্রিপুর ক্যামেরা সেটআপ দেখতে পাবেন পিছনের দিকে, এবং ফ্রন্টে থাকছে পাঁচল দিয়ে একটা ক্যামেরা। আর পিছনের তিনটি ক্যামেরার মধ্যে মেইন ক্যামেরা একটি, আরেকটি ক্যামেরা ওটা আসলে আমরা জানতে পারি না যে ওটা আসলে ক্যামেরা নাকি অন্য কিছু, যাই হোক। আর আরেকটা রয়েছে ফ্ল্যাশ লাইট। সো মেইন ক্যামেরা কিন্তু একটি, সেটার মেগাপিক্সেল হচ্ছে 50 মেগাপিক্সেল, এর অ্যাপারচার 1.6। তো মোটামুটি বাজেটের মধ্যে খুব সুন্দরভাবে আপনি ক্যামেরাটা ভ্যারি করতে পারবেন, কারণ 50 মেগাপিক্সেল ক্যামেরা লেন্স দিয়ে আপনি অনেকগুলো সফটওয়্যারের মাধ্যমে টুকটাক সবগুলো লেন্সের কাজ করতে পারবেন, যেমন ম্যাক্রো লেন্সের কাজ করতে পারবেন, ডেপথ সেন্সরে কাজ করতে পারবেন। ওয়াইড অ্যাঙ্গেল যেহেতু নেই, সো এই ক্ষেত্রে ওয়াইড অ্যাঙ্গেলের কাজ আপনি করতে পারবেন না, কারণ এটা লেন্স ছাড়া সফটওয়্যারের মাধ্যমে করা যায় না। তো 50 মেগাপিক্সেল ক্যামেরা দিয়ে আপনি অ্যাজ ইউজুয়াল খুব সুন্দরভাবে পিকচার কোয়ালিটি দেখতে পারবেন। আর 50 মেগাপিক্সেল ক্যামেরার পারফরমেন্স আমরা দেখেছি, যেটা রেজুলেশনটা খুবই ভালো ছিল এবং ডিটেলসের পরিমাণ খুব ভালো রাখতে পারছিল। আর আপনার যদি ডেপথ সেন্সরের সফটওয়্যারের মাধ্যমে কাজ করতে হন, সেটার আপনার যে এজ ডিটেকশন এটাও খুব সুন্দরভাবে ধরে রাখতে পারছিল, খুব একটা মিসম্যাচ করে না। আর পিকচারের কালার কোয়ালিটি বেস্ট স্যাচুরেটেড এবং আপনার একটু বুস্ট করছিল, যেটা ন্যাচারালি অনেকের কাছে ভালো লাগবে, আমার কাছেও ভালো লেগেছে। আর এই ফোনটাতে ভিডিও রেকর্ডিং করতে পারবেন 2K রেজুলেশনে, এটা কিন্তু বেশ ভালো এই সময় এসে, কারণ সব জায়গাতে 1080-তে 30 FPS ভিডিও রেকর্ডিং করা যায়। তো সেক্ষেত্রে এখানে এটা রেজুলেশন থাকছে 1414। তো বুঝতেই পারছেন যে 1080 থেকে 1414 2K রেজুলেশনের ভিডিওটা আপনি খুব স্মুথলি করতে পারবেন। আর 30 FPS, এখানে 60 FPS যদি সাপোর্ট করতো তাহলে আরও ভালো করতে পারতো। আর ফ্রন্ট ক্যামেরা থাকছে 8 মেগাপিক্সেলের ক্যামেরা, যেটা মোটামুটি অ্যাজ ইউজুয়াল এটার পিকচার কোয়ালিটি আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে। আর এটার কালার কোয়ালিটি বেশ ভালো লাগছিল, এবং এটার আপনার পোর্ট্রেট মোড দিয়ে ইউজ করতে পারবেন পিকচার কোয়ালিটি, এটার এজ ডিটেকশনও ধরে রাখতে পারছিল। মোটামুটি আমি মনে করি যদি ক্যামেরা পারফরমেন্স নিয়ে খুব বেশি আশা না থাকে, তাহলে আপনি এখান থেকে অনেক বেশি কিছুই পেয়ে যাবেন, কারণ এটা 2K রেজুলেশনের ভিডিও রেকর্ডিং করতে পারবেন। আর পিকচার 50 মেগাপিক্সেল পিকচার কোয়ালিটি দেখে আপনি যথেষ্ট সন্তুষ্ট হবেন। আর স্ক্রিনে দেওয়া পিকচারগুলো তো আপনি দেখতেই পারলেন। আর এটার পিকচার কোয়ালিটি অ্যাজ ইউজুয়াল ভালো ছিল, এবং ফ্রন্টের সেলফি ক্যামেরা দিয়েও আপনি ভিডিও রেকর্ডিং করতে পারবেন 1080-তে, এখানে 2K রেজুলেশন সাপোর্ট করে না। তো মোটামুটি মনে করেন যে আপনি যদি একটা পকেট বা একটা ফুল প্যাকেজ নিয়ে ঘুরতে চান, তাহলে আমি মনে করি ইনফিনিক্সের হট 30টা আপনার জন্য বেস্ট চয়েস হবে।
তো আজকের মতো এই পর্যন্ত। এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর এই ভিডিওটির কম বেশি ভালো মন্দ দিক নিয়ে যদি এখন বলতে যাই, যারা খুব হেভি ইউজার রয়েছেন বাট বাজেট খুবই কম, সীমিত বাজেটের মধ্যে একটা ফোন লাগবে যেখানে আপনি খুব সুন্দরভাবে একটা ক্যামেরা পারফরমেন্স চাচ্ছেন, সুন্দর ডিজাইন চাচ্ছেন, ভালো একটা আপনার গেমিং পারফরমেন্স চাচ্ছেন, তাদের জন্য এই ফোনটা আমি মনে করি যে 17-18 হাজার বা 15 হাজারটা প্রাইস পয়েন্টের মধ্যে একটা পারফেক্ট প্যাকেজ। আর যারা টুকটাক মাল্টিমিডিয়া কনজিউম করেন, ছোটোখাটো আপনার ইউজ রয়েছে, তো তাদের জন্য তো এটা দুর্দান্ত, এটা নিয়ে কোনো প্যারা নাই। আর যারা আপনার হচ্ছে সুন্দর ক্যামেরা চাচ্ছেন, আমি ক্যামেরা কিন্তু খুব সন্তুষ্ট হয়েছি। ক্যামেরার মোটামুটি এই বাজেটের মধ্যে ঠিকঠাকই রয়েছিল, আর পারফরমেন্স তো জাস্ট সোনাই সোহাগা। তো সব মিলিয়ে আমি মনে করি যদি আপনার একটা ভালো পারফরমেন্সওয়ালা ফোন খোঁজেন আর বাজেট যদি কম থাকে আর আপনার নন ব্র্যান্ডের ফোন হলেও চলবে, সমস্যা নেই, তো তাদের জন্য ইনফিনিক্স হট 30 ফার্স্ট চয়েস হতে পারে। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে? যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর আমাদের এই চ্যানেলের নতুন গ্রাহক আসলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।